এখনও পর্যন্ত কিছু পাইনি। হাঁটা শুরু করেছি ডামথাং, এখান থেকে 5 কিলোমিটার। ডামথাং গিয়ে ওখান থেকে রাবাংলা চেঞ্জ করতে হবে। তা দেখা যাক কী হয়। একটা গাড়িটা ঢুকে গেল, টেমি বাগানের দিকেই ঢুকে গেল। তা হাঁটতে থাকি, পথে যদি কিছু পাই সেটাতেই উঠবো যদি নেয়। তা চলুন। সিকিম অনেকবারই এসছে, কিন্তু সিকিমের দক্ষিণ অংশে, দক্ষিণ সিকিমে সেভাবে যাওয়া হয়ে ওঠেনি। তা এইবার ভাবলাম যে দক্ষিণ সিকিমটা ঘুরি আর একটু অন্যরকমভাবে ঘুরি, যাতে সাধারণ যে ট্রান্সপোর্টগুলো হয় সেই সাধারণ ট্রান্সপোর্ট ব্যবহার করে সস্তায় অফবিট যে ডেস্টিনেশনগুলো আছে সেগুলো কিভাবে করা যায় সেই উদ্দেশ্যেই এবার সিকিমে আসা। তা কোনো রকম প্ল্যান ছাড়া, এরকম পরিকল্পনাভাবে বিহীনভাবে চট করে আসা হয় না। তাই এবার কোনো রকম প্ল্যান ছাড়া এসছি। বাসে করে আসা হলো হঠাৎ করে। এবার এসএনটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এই আমাদের গাড়ি। এখন ঠিক করলাম যে যাব টেমিতে। তা টেমি যাওয়ার জন্য আমরা এই এসএনটি বাস স্ট্যান্ডে এসেছি। এখানে একটা গাড়ি আমরা শেয়ার গাড়ি পেয়েছি। তা চলুন দেখা যাক পরের যে ট্রান্সপোর্টগুলো আমরা ব্যবহার করব বা যে হোমস্টেগুলোতে থাকার চেষ্টা করব সেগুলো আপনাদেরকে দেখাবো। এসএনটি বাস স্ট্যান্ড থেকে টেমি যাওয়ার যে শেয়ার জিপগুলো আছে সেই জিপগুলো ভাড়া মাথা পিছু 300 টাকা করে পড়ে। এবং এসএনটি বাস স্ট্যান্ড থেকে এই জিপগুলো কিন্তু খুব একটা অ্যাভেলেবেল নয়, অর্থাৎ মানে আপনাদের ফোন করে আসাই ভালো হবে, কারণ দিনে হয়তো 2 কি 3টে ট্রিপ হয়। তা আপনারা এই নাম্বারটাও দেখে নিতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন পরে। ফন্ডা করছে, ফন্ডা নিউ বন্ধুরা। হ্যালো, কালকে অনেক রাত হয়ে গিয়েছিল, ফলে আর রাত হয়ে যাওয়ার জন্য কিছু করা সম্ভব হয়নি। ওখান থেকে প্রায় 3:30টার সময় ছেড়েছিল আমাদের শেয়ার গাড়িটা, ফলে সেভাবে আর আমাদের পক্ষে কোনো ছবি তোলা সম্ভব হয়নি। খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে গিয়েছিলো এবং ওয়েদারটাও কালকে খারাপ ছিল। তা রাত্রে আমাদের পৌঁছাতে প্রায় 11টা বেজে গিয়েছিলো, 10:30 11টা। যেহেতু একটা শেয়ার গাড়ি ছিল, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় লোক নামিয়ে আসছিল। তা আমরা টেমি বাজারের কাছেই জাংখিম হোমস্টে বলে একটি হোমস্টে পেয়েছি, সেখানেই আমরা নাইট স্টে করেছিলাম। আমি দেখাচ্ছি তোমাদেরকে সেটা। হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, দাওয়াজাং শেরপা নাম তার, এবং অত্যন্ত ভালো ব্যবহার এবং ঘরগুলোও খুব সুন্দর। তা এই হোমস্টেটা খুবই সুন্দর এবং হোমস্টেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে নেমে যাচ্ছে এই হোমস্টে যাওয়ার রাস্তা, গ্রিন হাউস করে এরা এখানে বিভিন্ন গাছ চাষ করেছে, প্লাস বিভিন্ন রকম ফল সবজি এরা চাষ করেছে এবং এখানে ফুলও হয়ে রয়েছে। এই যাওয়ার রাস্তা। আজকে আমাদের সেভাবে কোনো যাওয়ার প্ল্যান এখনো হয়নি, কোথায় যাব জানি না। টেমি গার্ডেনটা ঘুরবো, আপনাদের দেখাবো একটু পরে টেমি গার্ডেন। এবং টেমি গার্ডেন ঘোরার পর আমরা সেখান থেকে শেয়ার গাড়ি অথবা কোনো রকম অন্য গাড়ি যদি পাই সেই গাড়ি ধরে
চেষ্টা করব রা বাংলা যাওয়ার পথ। এবার রা বাংলা যদি যেতে পারি তো ভালো, না হলে দেখা যাক কী হয়। তাই এই হলো রাস্তা, এই যে গাছগুলো হয়ে রয়েছে, ফুলগুলো হয়ে রয়েছে। মাথা পিছু ভাড়া পড়েছে আমাদের 1000 টাকা করে, আর মোটামুটি ডিস্টেন্স দূরত্ব শিলিগুড়ি থেকে 112-13 কিলোমিটার। এই যাওয়ার পথ, আমরা হোটেল থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি, বাগানের মধ্যে ঢুকে গেছি। এগুলো সবটাই টেমি গার্ডেনের গাছ। আমরা যাচ্ছি এখন ওই মূল কারখানাটার পাশে। আচ্ছা, তো এই যে এটাই হলো টেমি ফ্যাক্টরি, এখন অক্সিজেন, এই কারণে এখন সব বন্ধ রয়েছে, এই যে তালা দেওয়া। এখানকার এক দিদির সাথে পরিচয় হলো। দিদি, আপনার নামটা? আমার নাম নবীনা তামা। আচ্ছা আচ্ছা, দিদিই বললো যে এইখানে এখন অন্য সময় সিজন কখন থাকে, মানে হয় মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আচ্ছা আচ্ছা, অক্টোবর পর্যন্ত। তা অক্টোবর পর্যন্ত এলে আপনারা দেখতে পারবেন কী করে প্রসেসিং হয়, কী করে সমস্ত কিছু হয়, কিন্তু এখন সবই বন্ধ। এটা হলো মেন ক্যাম্পাস, টেমি যে ফ্যাক্টরি, টেমিটি ফ্যাক্টরির যে মেন ক্যাম্পাস, এটাই হলো সে ক্যাম্পাস। তা দুর্ভাগ্য সবই বন্ধ, ফলে ভেতরে কী করে তৈরি হয় সেটা দেখতে পারলাম না। তা যাই হোক, ভবিষ্যতে একবার আসবো, তখন নয় দেখা যাবে কী করে হয়। আর এখানে ইচ্ছা করলে আপনারা চাও কিনতে পারেন, পুরো অর্গানিক চা এখানে পাওয়া যায়, এবং এখানকার যে গুণগত মান খুবই উন্নত, এবং সুইজারল্যান্ডের একটি সংস্থা থেকে এখানে অর্গানিক যে সার্টিফিকেটও প্রদান করা হয়েছে। তা ওই দিদি আমাকে মেন রাস্তা ছেড়ে দিয়ে আসছেন, আমি রাস্তাটা গুলিয়ে ফেলেছিলাম। দিদি বললো, খুবই হেল্পফুল, আমাকে বললো চলুন, আপনাকে মেন রাস্তায় আমি ছেড়ে দিচ্ছি। তা এই হলো টেমি फैक्ट्री, ये टेमी टी। आप लोग रहना है तो यहाँ पर गेस्ट हाउस है, यहाँ पर भी रह सकते हो। अच्छा अच्छा, इधर से हमको रावंगला जाने का प्लान है। हम रावंगला यहाँ से 13। বন্ধুরা, কারখানা তো বন্ধ, ফলে চায়ের প্রসেসিং কীভাবে হয় সেটা দেখাতে পারলাম না, কিন্তু আর একটা বাঁশ কেটে কেটে, এখানে অনেক বাঁশও হয়, বাঁশ খুব বিখ্যাত। তাই বাঁশ কীভাবে কেটে বিভিন্ন রকম জিনিস তৈরি হয়, বা বাঁশগুলোকে প্রসেসিং কী করে করা হয় ছোটো ছোটো করে, সেই একটা কারখানা মনে হয় দেখতে পাচ্ছি। তা চলুন দেখা যাক, সেটা ঢোকা যায়। বিভিন্ন লোক কাজ করছে, মেশিন চলছে।
ঝাঁটা তৈরি হচ্ছে বাঁশ থেকে। তা ঝাঁটাকাঠিগুলো কীভাবে বেরোচ্ছে দেখুন আপনারা। এই বাঁশগুলো কেটে কেটে দিচ্ছে ঢুকিয়ে, আর মেশিনে হয়ে বেরিয়ে আসছে। একটা ঝাঁটা হয়ে রয়েছে। বাঁশের কঞ্চিগুলোকে মোলায়েম করা হচ্ছে, কেটে পালিশ করা হচ্ছে। যেগুলো তৈরি হচ্ছিল বিভিন্ন রকমভাবে সেইগুলো এখানে বিক্রিও হয়। এই যে ঝাঁটা, আর এগুলো দিয়ে কী হয়? ধূপতে কী হয়? ঠিক ধূপটা, হ্যাঁ, ইয়ে ধূপের যে কাঠিগুলো হয় সে কাঠিগুলো তৈরি হচ্ছে, বিক্রি হয় এখানে। সেই টেমির ফ্যাক্টরির পাশের চা বাগানগুলো, এখানেই সবাই মেনলি ছবিগুলো তোলে, বা আমরা যেগুলো সাধারণত দেখতে পাই সেই সমস্ত ছবি এখানেই, এই অঞ্চলটাতেই তোলা। এখানে একটা বিশাল বড় সাইনবোর্ড আছে যেখানে লেখা আছে আই লাভ টেমি, আর তলায় হলো ফ্যাক্টরিটা। এই ফ্যাক্টরি অনেকগুলো ছোটো ছোটো স্টল, দোকান হয়েছে, চা বিস্কুট বা ছোটো স্ন্যাক্স কিছু ইচ্ছা করলে খেতে পারে। তা ওই জায়গাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চলুন, এই যে অনেকে খাচ্ছে। দেখুন কয়েকদিন ছবিও তুলছে ওখানে গিয়ে। ঢুকতে গেলে আবার পয়সা লাগে, 20 টাকা করে টিকিট। যদি ইচ্ছা করেন তবে 20 টাকা পে করে ওখানে গিয়ে আপনারা ছবি তুলতে পারেন। তবে আমি আর ঢুকলাম না, আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি। টেমি মোটামুটি ঘোরা হলো। এবার রাবাংলা যাওয়ার ইচ্ছা আছে। সরাসরি গাড়ি কোনো যায় না, তা ডামথাং হয়ে রাবাংলা যেতে হবে। ইচ্ছা আছে যা রাস্তায় পাবো, যা কিছু, সেটা ট্রাকও হতে পারে, আবার এমনি গাড়িও হতে পারে, তা পেলে সেটাই উঠে পড়বো। তো দেখা যাক কি জোটে আমাদের কপালে। না হলে শেষ পর্যন্ত শেয়ার জিপ তো আছেই, আর দেখি কি হয়।